এই হচ্ছে হেনরি আইল্যান্ড, আর এরকম একটা সেতু মতো করা আছে কাঠের। এই তোমাদের দেখালাম পুরো হেনরি আইল্যান্ড, বেশ সুন্দর লাগছে। আর এইখানের জল অনেক পরিষ্কার, একদম নীল জলরাশি। সি বিচ দেখতে গেলে বা বলতে পারো জল দেখতে গেলে তোমাদের পায়ে হেঁটে ওই দূরে যেতে হবে। এইটা হচ্ছে 107 নম্বর রুম যেখানে আমরা আছি। এই রুমে ঢুকলাম, রুমটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। কার্গিল বিচ দেখতে পাচ্ছ, আর যেহেতু কুয়াশা আছে জম্বুদ্বীপ দেখা যাচ্ছে না, নাহলে এখান থেকে জম্বুদ্বীপ মৌসুমী সরাসরি দেখা যায়। আর এই হচ্ছে সানসেট, কত সুন্দর লাগছে দেখো। এইদিকে কিছু মাছ ধরার নৌকা দাঁড়িয়ে আছে, ভেটকি আছে, বিভিন্ন রকমের মাছ আছে। দাদা ভেটকিগুলো, ছোট ভেটকিগুলো 300 টাকা। 300 টাকা করে। দাদা কত করে চলছে একটু রেটটা বলবে? চিকেন কত করে চলছে? আর মাটন? হ্যাঁ 700 করে। এই যে মাটন চলছে 700 করে, আর চিকেন 200 টাকা করে। আমরা দুজন মানুষ, অল্প করে চিকেন নিলাম। বকখালি, হ্যাঁ, সমুদ্র সৈকত বা একদিনের ছুটি অথবা ওয়ান ডে ট্যুর, সবার আগে মাথায় আসে কিন্তু এই বকখালির নাম। মৌসুমী পপুলার হলেও বকখালির আবেগ কিন্তু আমাদের কাছে একদমই আলাদা। আর তোমাদের নিজেদের গাড়ি নিয়ে যদি একদিনেই ট্যুর করতে চাও, সকালে এসে বিকালে ফিরে যাবে, অথবা একটা দিন থাকবে, বা ছুটিতে কাছাকাছির মধ্যে সমুদ্র সৈকতে কিছু ঘুরতে আসবে, তার জন্য কিন্তু বকখালি একদম আদর্শ জায়গা। আর এখন আমি আছি বকখালিতেই। সামনেই হচ্ছে দোলের সময় অনেকেই ছুটি পাবে, বকখালির প্ল্যান অনেকেরই থাকবে। তো আজকের এই পর্বে কলকাতা থেকে বকখালি আসা, মানে নামখানা হয়ে কী করে তোমরা বকখালি পৌঁছাবে, হোটেল বর্তমানে ভাড়া কেমন কি চলছে, খাওয়া দাওয়া থেকে শুরু করে বকখালি আসলে কী কী তোমরা ঘুরে দেখবে, সমস্ত কিছু নিয়ে থাকবে টোটাল ইনফরমেশান। আর এই হচ্ছে বকখালির বিস্তীর্ণ সমুদ্র সৈকত দেখতে পাচ্ছ, কিন্তু দিন দিন আমার মনে হচ্ছে বকখালির জল অনেক দূরে চলে যাচ্ছে। জল তো আমি দেখতেই পাচ্ছি না, মানে বলতে পারো আমি এইটেক জুম করেও জলের সন্ধান পাইনি। যদিও এখন ভাটা চলছে, ভাটার সময় প্রচুর দূর, মানে কম করে হলো আমার এক্সপেকটেশন অনুযায়ী প্রায় 1 কিলোমিটার হয়তো হেঁটে যেতে হবে জলের খোঁজে। এই চলে আসলাম আমরা সকাল সকাল শিয়ালদা স্টেশনের বাইরে। ঘড়িতে সময় 6:52, আর ট্রেন আমাদের দিয়েছে 18 নম্বর প্ল্যাটফর্মে শিয়ালদা থেকে নামখানা লোকাল। আর সকালবেলায় ব্যস্ততম শিয়ালদা রেলওয়ে স্টেশন। ঘড়িতে সময় এখন সকাল 7টা, 18 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে শিয়ালদা থেকে নামখানা লোকাল। 7:14 নামখানা লোকালে আজকে আমরা যাচ্ছি। আর মোটামুটি তোমরা 40 মিনিট 1 ঘন্টা পরপরই কিন্তু নামখানা লোকাল পেয়ে যাবে শিয়ালদা থেকে। একদম কিন্তু নির্দিষ্ট সময় 7:14 ট্রেন ছেড়ে দিল শিয়ালদা থেকে নামখানার উদ্দেশ্যে। আর এই ট্রেনে যদি তোমাদের সিট পেতে হয় মোটামুটি 40 মিনিট 1 ঘন্টা আগে কিন্তু শিয়ালদা পৌঁছে যাবে যদি আশেপাশে তোমরা থাকো। আদারওয়াইজ কিন্তু এই ট্রেনে মানে সিট পাওয়াটা একদম দুষ্কর ব্যাপার যাকে বলে, কারণ প্রচণ্ড প্যাকড থাকে, যেহেতু 1-1.5 ঘন্টা পরপর ট্রেন। আর এই শিয়ালদা থেকে বেরোচ্ছে নামখানা লোকাল। ঘড়িতে সময় এখন 10:25। ফাইনালি আমরা এসে পৌঁছে গেলাম নামখানা রেলওয়ে স্টেশনে। আর শিয়ালদা থেকে নামখানা অবধি ট্রেনের ভাড়া কিন্তু 25 টাকা করে। এখন আমাদের বাইরে বেরোতে হবে, বাইরে বেরোলে তোমরা অটো, টোটো, বাস সমস্ত অপশান পেয়ে যাবে এই নামখানা থেকে বকখালি অথবা মৌসুমী, যে কোনো জায়গাতেই কিন্তু তোমরা পৌঁছাতে পারবে। আমাদের গন্তব্য বকখালি। বেরিয়ে পড়লাম কিন্তু নামখানা স্টেশনের বাইরে। আর স্টেশন থেকে বেরোলেই কিন্তু তোমরা পেয়ে যাবে প্রচুর টোটো এবং অটোর অপশান। টোটো কিন্তু এই সামনে থেকেই ছাড়ে, এখান থেকেই তোমরা নামখানা অথবা মৌসুমী যেতে পারবে শেয়ারিংয়ে অথবা রিজার্ভ করে। আর সামনে যদি মেন রোডের সামনে যাও তাহলে কিন্তু অটো এবং বাসের অপশানও আছে। এখন আমরা স্টেশনের সামনে থেকে যাচ্ছি হচ্ছে মেন রোডের দিকে। আর স্টেশনের সামনেও কিন্তু তোমরা 150 টাকা থেকে 200 টাকার মধ্যে যদি রিজার্ভ করো তাহলে বকখালি অথবা মৌসুমী ঘাট অবধি পৌঁছাতে পারবে। আর বকখালি শেয়ারিংয়ে চাইছে 50 টাকা করে টোটোতে। এবার আমরা সামনের দিকে যাব, অটোয় গেলে কিন্তু 35 টাকা মতো নেয় বকখালি। এছাড়াও তোমরা কিন্তু বাইরে বাসের অপশানও পেয়ে যাবে। আর কলকাতা থেকে যে বাসগুলো আসে বকখালির, সেই বাসও কিন্তু এই নামখানা হয়েই যায়। মানে তোমরা যদি এই ট্রেনের জার্নি পছন্দ না করো, কারণ ট্রেনে
ট্রেনে প্রচুর ভিড় ছিল আজকে, জানি না কী আছে, কোনো অকেশানই নেই, উইকডেজ, আজকে বুধবার জার্নি করছি আমরা, বাট প্রচণ্ড ভিড় ছিল আজকে ট্রেনে। এবার ট্রেনের জার্নি অ্যাভয়েড করতে হলে তোমাদের কিন্তু ধর্মতলা থেকে বকখালিগামী বাস নিতে হবে, সরাসরি তোমরা কিন্তু বকখালি পৌঁছে যেতে পারবে, ভাড়া লাগবে 150 থেকে 200 টাকা। চলে আসলাম কিন্তু আমরা এই বকখালি মার্কেটের সামনে, আর এইদিকে দেখতে পাচ্ছ আমাদের অটো নামিয়ে দিল, আর ভাড়া নিল হচ্ছে 40 টাকা পার হেড। এবার এই দুই দিকেই কিন্তু প্রচুর হোটেলের অপশান আছে, তার সঙ্গে সমুদ্র সৈকত সামনে। হোটেলে তো আমরা চেক ইন করে গেছি, আর এইটা হচ্ছে আমাদের হোটেল, ফার্স্ট ফ্লোরে রুম। আর এই দিক থেকে ঢুকলাম, মানে এই গলি দিয়ে জাস্ট একটুখানি আসলাম। এবার চলো রুমটা তোমাদের দেখাই। আর এখানে কিন্তু সিজন অফ সিজন অথবা উইকেন্ড এবং উইকডেজের ভাড়া কিন্তু আলাদা হয়। আমরা যেহেতু উইকডেজে আছি, ভাড়া কিন্তু নর্মাল অনেকটাই কম, স্যাটারডে সানডে অনেকটা বেড়ে যায়। আর যদি কোনো উইকেন্ডে আসো বা কোনো ছুটির দিনে আসো, তখন কিন্তু ভাড়া অনেকটাই বেশি হয়ে যায়। চলো আমাদের রুমটা তোমাদের দেখাই। এইটা হচ্ছে 107 নম্বর রুম যেখানে আমরা আছি। এই রুমে ঢুকলাম, রুমটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে 2 থেকে 3 জন তোমরা থাকতে পারবে, আর বড় সড়ো এসি আছে, ফ্যান চলছে, এইদিকে আয়না আছে, টিভি আছে, এইদিকে টেবিল মতো আছে, ওয়াশরুম আছে এই সাইডে, ওয়াশরুমও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর টাইলস বসানো। এইদিকেও একটা ওয়ার্ড্রপ মতো আছে, এইদিকে একটা জানলা আছে, আর বেশ কিন্তু রুমটা বড় সড়ো। এই রুমটা আমাদের ভাড়া পড়েছে উইকডেজে 500 টাকা। আর নর্মালি কিন্তু তোমরা এখানে 500 টাকা থেকে রুম পেয়ে যাবে, এছাড়াও 800 টাকা 700 টাকা বিভিন্ন রেটের রুম আছে। আর এনাদের আরও একটা প্রপার্টি আছে যেটা পাশে, তোমাদের ওটাও দেখিয়ে দেবো। ওই প্রপার্টিটা আরেকটু লাক্সারি, বাট ওখানে আমরা থাকলাম না, কারণ ওদের প্রপার্টিটা এখনও রেডি হয়নি, মোটামুটি রুম রেডি হয়ে গেছে, এসি বা ফ্যান কিছুই লাগেনি, তো তার জন্য আমরা পাশের প্রপার্টিতে শিফট করলাম। এই প্রপার্টিতে আমরা আছি কিন্তু এই হোটেলটাতে, আর এনাদের যে নতুন প্রপার্টি সেটা হচ্ছে এইটা। চলো এইখানে রুমগুলো তোমাদের দেখাই। হেভি সুন্দর রুমগুলো, মানে আমাদের বকখালিতে সত্যি ভালো লেগেছে। একদম গলি থেকে ঢুকে আসলেই কিন্তু এই প্রথম হোটেলটাই তোমরা পেয়ে যাবে। আর আমরা আছি হচ্ছে এনাদের পুরনো প্রপার্টি এইটাতে। এইটা হচ্ছে এনাদের রুম, দেখতে পাচ্ছ, তোমাদের দেখাই একটা রুম। এই রুমটা কিন্তু সত্যি দুর্দান্ত, দেখো ওপরে সুন্দর ফল সিলিং করা, আর তার সঙ্গে তোমরা কিন্তু এইদিকে পেয়ে যাবে জানলা, এইদিকে একটা ব্যালকনি আছে, এইদিকেও জানলা আছে, এইখানে সুন্দর বেড আছে যেখানে 2 থেকে 3 জন থাকতে পারবে, সুন্দর ফল সিলিংয়ের কাজ করা। আর তার সঙ্গে কিন্তু এইদিকে আছে ওয়াশরুমও তোমাদের আমি দেখিয়ে দিই। একদম দেখো পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর ওয়াশরুম। আর এই রুমের প্রবলেম হচ্ছে যেহেতু পাখা বা এসি কোনোটাই লাগানো হয়নি, তার জন্য কিন্তু আমরা এই রুমে থাকতে পারলাম না। এটা কিন্তু 2 দিনের মধ্যেই লাগানো হয়ে যাবে, মানে তোমরা হোলিতে যদি আসো বা কোনো অকেশানে এরপরে আসো, তখন কিন্তু এই রুমগুলো নিতে পারবে। মোটামুটি 1000-1200 টাকা করে এই রুমগুলো চলে। আর এর পাশেই একটা রুম তোমাদের দেখাচ্ছি, এই রুমগুলো কিন্তু মোটামুটি 700 টাকা 800 টাকা করে চলে। আবার সিজন অফ সিজনে কিন্তু ডিপেন্ড করে। এখানেও দেখো পাখা এসি কিছুই লাগানো হয়নি, বাট রুমগুলো কিন্তু একদম নতুন রুম, একদম পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম দেখতে পাচ্ছ। বকখালিতে কিন্তু রুমের ভাড়া খুব বেশি নয়, মোটামুটি তোমরা 300 টাকা থেকেও রুম পেয়ে যাবে, অন্য হোটেলে আছে, বাট এনাদের এখানে কিন্তু 500 টাকা থেকে রুম শুরু, 500, 700, 800, 1000, 1200। এবার সিজন অফ সিজন ডিপেন্ড করে। চলো একটু ফ্রেশ হয়ে তারপরে যাবো খাওয়া দাওয়া করতে, তারপরে করবো সাইট সিন, তার সঙ্গে সমুদ্র দেখানো, সমস্ত ইনফরমেশান থাকবে কিন্তু তোমাদের জন্য। আর এখন দুপুরবেলায় একটু গরম আছে, এসি লাগবে না, পাখাতে হয়ে যাবে, বাট হাওয়াটাও কিন্তু দিচ্ছে। দেখি রাতের দিকে কেমন ওয়েদার থাকে এই বকখালিতে। গুড আফটারনুন সবাইকে। ঘড়িতে সময় এখন প্রায় 3টে মতো, আর দুপুরবেলায় এসে ফ্রেশ ট্রেশ হয়ে একটুখানি রেস্ট নিয়ে এখন বেরোচ্ছি। চলো বিচে যাব, তার সঙ্গে দুপুরে লাঞ্চ করব, আর যাব কিন্তু সাইট সিন করতে। সমস্তটাই তোমাদের দেখাবো, মানে একদিনে তোমরা কিভাবে এই বকখালি ঘুরে দেখবে। বকখালির মার্কেট, সি বিচের সামনে যে দোকানগুলো বসে সেগুলো আস্তে আস্তে বসছে। ঘড়িতে সময় এখন প্রায় 4টে মতো, আর সমুদ্রের জল তো মানে দূর দূরান্ত তাক দেখা যাচ্ছে না, মনে হচ্ছে পুরো মরুভূমিতে আমরা চলে এসেছি। বকখালির মানে সমুদ্রের জল দিন দিন যেন দূরে চলে যাচ্ছে, মানে ওই দূরেও আমি জল দেখতে পাচ্ছি না এতটা জুম করে। তো জল আপাতত দেখা যাচ্ছে না, দেখি সন্ধ্যেবেলা এসে যদি দেখতে পাই। আর জোয়ারের সময় একটু কাছে আসে জল। নিয়ে নিলাম কিন্তু এখান থেকে ডাব হচ্ছে 60 টাকা করে, ছোটো বড়ো যা খাবে সব 60 টাকা। আর এইদিকে অনেক কটা ডাবের দোকান আছে। এই হচ্ছে সমুদ্র, আর এই গরমের মধ্যে পারলে একটু ডাব খাবে, ডাব বা আখের রস এগুলো যদি পাও, যদিও বিচের ধারে অনেক ডাবের দোকান আছে, মিষ্টি আছে ডাবটা। আর এই হচ্ছে বকখালির মার্কেট। এই পাশের দোকান তো বন্ধই, ও পাশে কিছু দোকান খোলা আছে, বাট সন্ধ্যেবেলার পর থেকে কিন্তু এইদিকে সমস্ত দোকানপাট খুলে যাবে। এইখানে ছোটোদের গাড়ি থেকে শুরু করে প্রচুর শপিংয়ের অপশান সব কিছু কিন্তু তোমরা পেয়ে যাবে। আর সামনে টোটো আছে, টোটো নিয়ে তোমরা কিন্তু বিভিন্ন জায়গায় সাইট সিনে
যেতে পারবে, আর তার সঙ্গে খাবারের দোকানপাটও আছে। এবার সামনের দিকে গেলে বাস স্ট্যান্ডের আশেপাশেও প্রচুর তোমরা খাবারের দোকান, তার সঙ্গে হোটেল সব কিছুই কিন্তু পেয়ে যাবে। চলে আসলাম এখন আমরা দুপুরের লাঞ্চ করতে আদি বনশ্রী এসি হোটেলে। এইখানে বেশ পপুলার একটা হোটেল, আমরা মোটামুটি বকখালি আসলে এখানেই খাওয়া দাওয়া করি। আর সুনিতা এখন মন দিয়ে সমস্ত মেনু দেখছে, যদি আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছে। এই হচ্ছে মেনু কার্ড, তোমরা একটু পজ করে দেখে নিতে পারো। 70 টাকা থেকে এখানে ভেজ মিল শুরু, আর আমাদের খাবার দাবারও চলে এসছে। আমরা একটা এগ মিল নিয়েছি আর তার সঙ্গে একটা ভেটকি মিল নিয়েছি। এখানে ভাত আছে, আলু ভাজা আছে, শসা পেঁয়াজ লেবু, এগ মিলে এগ থাকবে, তার সঙ্গে এখানে একটা পোস্তর সবজি আছে, এখানে একটা পাঁচমিশালি টাইপের সবজি আছে, ডাল আছে, আর ভেটকি মাছ যেটা আছে সেটা আসবে। এখানে ভাত ডাল সবজি এগুলো কিন্তু রিপিটেবল, মানে আনলিমিটেড। খাবার দাবার কিন্তু মোটামুটি ভালোই। কেমন লাগছে খাবার? বেশ সিম্পলের মধ্যে, সব সবজিগুলো বেশ টেস্টি আছে। আর এখানে ভাত ডাল এগুলো তো তোমরা রিপিটেবল পেয়ে যাবে। আর সাথে এই যে আমাদের ভেটকি মাছ, প্রচণ্ড বড় ভেটকি মাছ চলে এসছে। এই হচ্ছে ভেটকি, বেশ ভালো সাইজের একটা ভেটকি মাছ আছে। ভেটকি থালির দাম 220 টাকা পড়লো, আর এক থালি হচ্ছে 80 টাকা। খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, আর দুপুরের লাঞ্চ করে এখন আমরা এই দাদার সাথে মোটামুটি কথা বলে নিলাম। আশেপাশে যা যা আর কি সাইট সিন আছে সেগুলো করব, আর তোমাদেরও দেখাবো বকখালির আশেপাশে কী কী আছে। দাদা কী কী আছে একটু বলে দেবো আগে? এখন থাকার মধ্যে আছে হেনরি আইল্যান্ড আছে, বেসিক আছে, কার্গিল সি বিচ আছে, ফেজারগঞ্জ আছে, ইকো পার্ক আছে। আচ্ছা, 5খানা স্পটের উপরে আমরা 500 টাকা নিচ্ছি। টোটাল কত ঘন্টা? 2 ঘন্টা? হ্যাঁ, 2 থেকে আড়াই ঘন্টা সময়। আচ্ছা, যদি কেউ ইন্ডিভিজুয়াল এক একটা দুটো স্পট ঘুরতে যায় তাহলে ওই 200-250 যে কোনো রেট পড়ে আছে সেরকম হবে। কোনোটা হয়তো হেনরি আইল্যান্ড গেলে 250 পড়বে, বেনফিট গেলে। আচ্ছা, এইরকম দেখো সুন্দর রেট চার্ট করা আছে, তো এই রেট চার্ট দেখে তোমরা কিন্তু ঘুরতে পারবে। প্রথমেই আমরা যাচ্ছি হেনরি আইল্যান্ড, আর হেনরি আইল্যান্ডে একটু ডিস্টেন্সে পড়ে, কিছুক্ষণ সময় লাগে। বাদ বাকি যে সাইট সিনগুলো পাশাপাশি আছে। আর তোমরা যদি এই বিকেল টাইমে, মানে আমাদের মতো 4টের সময় শুরু করলাম আমরা, এই টাইমে সাইট সিনটা করো, তাহলে সানসেটটা সুন্দর দেখতে পারবে কার্গিল বিচ থেকে। কারণ কার্গিল বিচের সানসেটটা বেশ সুন্দর লাগে। আর এই পাশে নোনা গাছের যে জঙ্গল সেটা দেখা যাচ্ছে, কাটা বাবলা গাছ দাদা বললো আমাদের, আর সুন্দরভাবে গাইডও কিন্তু করে দিচ্ছে দাদারাই। চলো যাই আগে হেনরি আইল্যান্ড। আর বাকি এই বিকেলবেলাটাই যে ঠান্ডা ঠান্ডা হাওয়াটা, মানে খাওয়া দাওয়া করে এই টোটোয় করে গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি, সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া, এইদিকে সূর্য অস্ত যাবে কিছুক্ষণ বাদেই, এই পরিবেশটা সত্যি অন্যরকম। এই আমরা প্রবেশ করলাম হেনরি আইল্যান্ডের মধ্যে। হেনরি আইল্যান্ডের গেট ক্রস করে আমরা এখন সামনের দিকে যাচ্ছি। আর এখান থেকে মেন যে পয়েন্ট আছে সেখানে পৌঁছাতে কিছুক্ষণ সময় লাগবে। আর এই হেনরি আইল্যান্ডের ভেতরেও কিন্তু অনেক ট্যুরিস্ট লজ আছে গভর্নমেন্টের, সেগুলো আগে থেকে কিন্তু বুক করতে হয়। এই আমরা টিকিট কেটে নিলাম হেনরি আইল্যান্ডে ঢোকার জন্য, দুজনে 30 টাকা পড়লো। আর এইগুলো হচ্ছে গভর্নমেন্টের লজ, কোনো স্পট বুকিং এখানে হয় না, এগুলো অনলাইনে তোমাদের ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের যে অ্যাপ আছে সেখান থেকে বুক করে আসতে হবে। আর ভেতরে পুরো একদম প্রাকৃতিক পরিবেশের মধ্যে এরকম সুন্দর লজ আছে। আর এখন আমরা যাচ্ছি মেন হেনরি আইল্যান্ড সমুদ্র সৈকতের দিকে। আর ভেতরের পরিবেশটা খুব সুন্দর, এইদিকে পুকুর আছে, এই পুকুরটার মধ্যে বোটিং হয়, দুপাশে সবুজ প্রকৃতি, দারুণ কিন্তু। চলে আসলাম আমরা হেনরি আইল্যান্ডে, মোটামুটি 20 মিনিট মতো সময় লাগলো টোটোতে। এইখানে পার্কিংয়ে টোটো থাকবে। আমরা এখন যাব হেনরি আইল্যান্ডে। আর এই আইল্যান্ডে কিন্তু চোরাবালি আছে, তাই দাদাও বলে দিল যে সমুদ্রে না নামতে। এই হচ্ছে হেনরি আইল্যান্ড, আর এরকম একটা সেতু মতো করা আছে কাঠের। আর দুপাশে হচ্ছে সুন্দরী গাছ, যেটা লবণাত্মক মাটিতে হয়, শ্বাসমূল থাকে। আর সেই শ্বাসমূল তোমরা দেখতে পাবে। এই রকম সুন্দর কাঠের যে ব্রিজ আছে, এই ব্রিজ দিয়ে তোমাদের সোজা হেঁটে যেতে হবে সমুদ্র সৈকতের দিকে। সামনেই কিন্তু হেনরি আইল্যান্ডের সমুদ্র সৈকত দেখতে পাচ্ছি। আর এখানে বড় করে বোর্ডও দেওয়া আছে, কিছুটা আগে দেখতে পেলাম যে সমুদ্রে নামা নিষেধ, চোরাবালি আছে। এইদিকে দেখো সুন্দর সানসেট হবে কিছুক্ষণের মধ্যেই। আর দুপাশে প্রচুর শ্বাসমূলের যে গাছ আছে, লবণাত্মক মাটিতে হয়, অনেকটা জায়গা জুড়ে দুপাশেই জঙ্গল আছে। আর দাদা সুন্দর বলেও দিচ্ছিল আমাদের যে জঙ্গলের মধ্যে শেয়াল আছে, সাপ আছে, বাদর আছে, হরিণ আছে, তো এইগুলো এই জঙ্গলে আছে। এই দেখো এখানে একটা পাখি দেখতে পেয়েছি আমরা। এই হচ্ছে হেনরি আইল্যান্ডের সমুদ্র সৈকত। আর এইখানে জল কিন্তু অনেকটাই কাছে, এখানে স্নান করা নিষেধ আছে, তার সঙ্গে চোরাবালি আছে। আর জল কিন্তু অনেক বেশি পরিষ্কার এইখানে, তার সঙ্গে অনেক পাখিও দেখতে পাচ্ছি। আর এইদিকে পুরো ম্যানগ্রোভের জঙ্গল দেখতে পাচ্ছ, তার সঙ্গে এইদিকে হচ্ছে সানসেট, অসাধারণ লাগছে, অসাধারণ। আর এইখানে প্রচুর আমরা টুকটাক পাখি দেখতে পেয়েছি বিভিন্ন রকমের। আর তার সঙ্গে এইখানে যে সমুদ্রের জল, তোমাদের আমি জুম করে দেখাচ্ছি, কত পরিষ্কার দেখো,
একদম নীল আকাশ, তার সঙ্গে পরিষ্কার জলরাশি। এই তোমাদের দেখালাম পুরো হেনরি আইল্যান্ড, বেশ সুন্দর লাগছে। আর এইখানের জল অনেক পরিষ্কার, একদম নীল জলরাশি। আর লোকজনও মোটামুটি কমই আছে, বিস্তীর্ণ সমুদ্র সৈকত, বাট এখানে সাবধান, চোরাবালি আছে। হেনরি আইল্যান্ড দেখে এখন আমরা বেরিয়ে গেলাম। আর দাদা এরপরে আমরা কোথায় যাব? আচ্ছা, এখন আমরা যাব বেনফিশ মৎস্য বন্দর। আর এই সন্ধ্যেবেলা বা বিকালবেলার টাইমটাতে কিন্তু মাছ নিয়ে আসে ট্রলারে করে, তো সেটাও তোমাদের দেখাতে পারবো। এছাড়াও তোমরা যদি আমার সাথে কথা বলতে চাও অথবা এখানে প্রচুর ছবি তুলেছি আমরা দুজন মিলে, সেগুলো দেখতে চাও, আমাদের ফেসবুক পেজ জার্নি উইথ বিজিত অথবা ইনস্টাগ্রাম জার্নি উইথ বিজিত ফলো করে নাও, তাহলে তোমাদের সাথেও কথা হবে এবং আমি কখন কোথায় আছি লাইভ আপডেটও কিন্তু তোমরা পেয়ে যাবে। এখন আমরা চলে আসলাম বেনফিশ মৎস্য বন্দরে। আর এটাই হচ্ছে বকখালির মেন মৎস্য বন্দর এবং সামনেই আছে মাছের আড়ত। 20 টাকা এন্ট্রি টিকিট লাগলো এখানে ঢোকার জন্য। এখানে দেখো সমস্ত ট্রলারগুলো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আর একটু আগে হয়তো মাছ নিয়ে সবাই চলে এসছে, মানে এখন সেভাবে আর দেখতে পাচ্ছি না মাছ নামাচ্ছে। সকালবেলায় এবং সন্ধ্যেবেলায় মানে বিকালবেলায় করে কিন্তু এই ট্রলারগুলো আসে মাছ ভরে, আর এইখানেই কিন্তু সমস্ত মাছ নামানো হয়। সামনেই হচ্ছে মৎস্য বন্দর আছে, সেখানে কিন্তু সমস্ত মাছ বিভিন্ন জায়গায় আর কি ছড়িয়ে যায় এই বকখালির কাউন্টার থেকেই। আর এই দিকে দেখো কত সুন্দর লাগছে, চারিদিকে বিকেলবেলায় পাখিদের ঝাঁক, দারুণ। এই হচ্ছে পুরো জায়গাটা দেখতে পাচ্ছ। এইখান দিয়ে নদীটা সরাসরি সমুদ্রে গিয়ে মিশেছে, আর সমুদ্র থেকে ট্রলারগুলো সমস্ত মাছ ধরে এইখানেই কিন্তু আসে। যদিও এখন মাছ সেভাবে আর কিছু নেই, আর এখানে লাইন দিয়ে সব ট্রলারগুলো দাঁড়িয়ে আছে। আর এইটা হচ্ছে পুরো মৎস্য আড়ত, মাছ নিয়ে এসে এইখানেই কিন্তু নিলামি হয় এবং বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায় এই মৎস্য আড়ত থেকেই। চলে আসলাম এখন কিন্তু আমরা কার্গিল বিচে। আর এই হচ্ছে বকখালির কার্গিল সি বিচ, হচ্ছে এখন সানসেট। কত সুন্দর লাগছে দেখো সূর্যটা, এক কথায় কিন্তু অসাধারণ। আর এখানেও কিন্তু টুকটাক দোকানপাট আছে, তোমরা চাইলে খাওয়া দাওয়া করতে পারবে। আর এই বিচটা কিন্তু অনেকটা বড়, তোমরা সুন্দর কিন্তু এই বিচে হাঁটা থেকে শুরু করে কিছুক্ষণ বসে টাইম কাটানো সবটাই করতে পারবে। আর এই সানসেটটা কার্গিল বিচে অসাধারণ লাগে, তাই বিকেল তোমরা যদি সাইট সিনটা করো কার্গিল বিচটা কিন্তু সানসেটের টাইমেই রাখবে। এই হচ্ছে কার্গিল বিচ দেখতে পাচ্ছ। আর যেহেতু কুয়াশা আছে জম্বুদ্বীপ দেখা যাচ্ছে না, নাহলে এখান থেকে জম্বুদ্বীপ মৌসুমী সরাসরি দেখা যায়। আর এই হচ্ছে সানসেট, কত সুন্দর লাগছে দেখো। এইদিকে কিছু মাছ ধরার নৌকা দাঁড়িয়ে আছে, আর জল তো অনেক দূরে, জল দেখাই যাচ্ছে না, আমি জুম করে দেখালেও দেখো কত দূরে জল। আর এই হচ্ছে পুরো বিচ। এখন আমরা যাচ্ছি বকখালি সাইট সিনের মোটামুটি লাস্ট পয়েন্ট ফ্রেজারগঞ্জ। আর এই ফ্রেজারগঞ্জেই কিন্তু দেখা যায় বাঘ পতাকা হাওয়া কল, যেটা এখন চালু নেই। আর চলে আসলাম ফ্রেজারগঞ্জে। আর ফ্রেজারগঞ্জেও কিন্তু এখন প্রচুর দোকানপাট খুলে গেছে, এইদিকে দোকানপাট আছে, আর পেছনে দেখতে পাচ্ছ এই হাওয়া কলগুলো আছে। ফ্রেজারগঞ্জ আসলে তোমরা এই হাওয়া কল দেখতে পাবে, তার সঙ্গে এদিকে মায়ের মন্দির আছে। আর আমাদের টোটো দাদা যেটা ইনফর্ম করলো যে এইটাই হচ্ছে ফ্রেজাজ সাহেবের বাংলো, যেটা এখন ধ্বংসপ্রায় অবস্থায় পড়ে আছে, কারণ সমুদ্রের জোয়ারের ফলে বা এই যে ঝড়গুলো প্রিভিয়াস টাইমে এসেছিলো সেই ঝড়েই কিন্তু সমস্ত জায়গাগুলো ভেঙে গেছে। তাও দেখছি এখন অনেক বেশি বাঁধটা ঠিক করা হয়েছে, আগেরবার এসে আরও খারাপ অবস্থায় দেখেছিলাম। এই হচ্ছে ফ্রেজারগঞ্জের বীচ দেখতে পাচ্ছ। আর এই বীচটা কিন্তু অনেকটাই কাদা, মানে বকখালি বীচ অথবা কার্গিল বীচ যে পরিষ্কার ব্যাপারটা ছিল সেটা নয়, কিন্তু জল অনেকটাই কাছে। আর সানসেট হয়ে গেছে, এইদিকে হাওয়া কলগুলো আছে তোমাদের দেখাচ্ছি। আর এইটা হচ্ছে পুরো ফ্রেজারগঞ্জের যে মার্কেট, সেই মার্কেট। আর এখানে কিন্তু তোমরা শুটকিও পেয়ে যাবে। মোটামুটি কিন্তু সাইট সিন আমাদের হয়ে গেছে, আর যা যা স্পট তোমাদের দেখালাম এইগুলোই মোটামুটি বকখালি সাইট সিনের মধ্যে পড়ে। আর বিকেল তোমরা যদি সাইট সিনটা করো কার্গিল বিচের সানসেটটা বেশ সুন্দর লাগবে, আর এই ঠান্ডা ঠান্ডা হাওয়া। ওভারঅল এখন আমরা যাচ্ছি আবারও বকখালির দিকেই। ঘড়িতে সময় মোটামুটি 6টা মতো, ঘোরাঘুরি আমাদের কমপ্লিট। দাদা কিন্তু খুব সুন্দর ঘুরিয়েছে। দাদা ফোন নাম্বারটা একটু বলে দাও তোমার। ফোন নাম্বার 8207048908। আচ্ছা, আমি স্ক্রিনেও দিয়ে দেবো, তোমরা যদি ঘুরতে চাও বকখালিতে দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর স্টেশন পিক আপ ড্রপ সব কিছু হয়ে যায় তো, তোমায় ফোন করে দিলেই হবে আগে থেকে।
আচ্ছা, থ্যাংক ইউ দাদা। মাল দেবো তাই। সাইট সিন করে রুমে এলাম, কিছুক্ষণ রেস্ট করে এখন বেরোচ্ছি আবার মার্কেটের দিকে, ঘড়িতে সময় 7টা মতো। আর এইখানেও কিন্তু মাছ বসে, মানে রান্না করে খাওয়ার যে ব্যাপার সেই ব্যাপার কিন্তু বকখালিতেও আছে। তো তোমাদের একটুখানি ইনফরমেশনও দেবো যে বকখালিতে মাছের দাম কী আছে বা এখানে তোমরা কোথায় রান্না করিয়ে খেতে পারবে। আমাদের হোটেলেও কিন্তু খাবার নিয়ে আসা অ্যালাউ আছে, তো সেরকম কোনো অসুবিধা নেই। তার সঙ্গে বকখালির সন্ধ্যেবেলার মার্কেট সেটাও তোমাদের দেখাবো। আর সাইট সিন তো তোমাদের দেখালামই টোটাল, এবার বার্গেনিং কিন্তু হয়, তোমরা টোটো দাদাদের সাথে একটু দরদাম করে নেবে। এই হচ্ছে সন্ধ্যেবেলায় চলে আসলাম একদম মেন রোডের সামনে, আর এই দিকের গলিতে হচ্ছে আমাদের হোটেল। এবার এই পাশে দেখো প্রচুর দোকানপাট আছে, এইখানে দেখো খাসির মাংসের দোকান আছে, মুরগির মাংসের দোকান আছে, মাছের প্রচুর স্টল তোমরা এখানে পেয়ে যাবে। আর সামনেই হচ্ছে বাস স্ট্যান্ড, তার সঙ্গে খাবারের দোকান, সব কিছুই পাবে। এইরকম কিন্তু অনেক দোকান আছে বকখালিতে, দেখো প্রচুর মাছ নিয়ে বসে আছে, খুব বেশি দোকান নেই। এদিকে কাঁকড়া আছে, এই যে সমস্ত ধরনের মাছ আছে। একটা মাছের দোকান তোমাদের দেখালাম, এইদিকে চিকেনের দোকান আছে, অনেক দোকানই আছে চিকেনের। এইরকম দেখো ছোট ছোট করে অনেক দোকান আছে। এই কাকু আবার কিছু একটুখানি মাছ নিয়ে আছে। আর এই সামনের দিকের কয়েকটা দোকান আছে, এই বাস স্ট্যান্ডের সামনে একটা দুটো দোকান আছে। তো এইখানেও যাই চলো। এইটা হচ্ছে বকখালির বাস স্ট্যান্ড। এই সামনেও একটা দোকান আছে, এইদিকে পমফ্রেট আছে বিভিন্ন ধরনের, আর তার সঙ্গে এই সাইডেও কিছু মাছ আছে। এই ভেটকি চিংড়ি এখানে বলছে আবার 450 টাকা কিলো। এই ভেটকি আছে, বিভিন্ন রকমের মাছ আছে। আর দাদা ভেটকিগুলো, ছোট ভেটকিগুলো 300 টাকা করে। এইখানে কিন্তু এরকম চিকেন মাটনেরও দোকান আছে, আর চিকেন মাটনের মধ্যে আমরা চিকেনটাই নিলাম। দাদা কত করে চলছে একটু রেটটা বলবে? চিকেন কত করে চলছে? আর মাটন? হ্যাঁ 700 করে। এই যে মাটন চলছে 700 করে, আর চিকেন 200 টাকা করে। আমরা দুজন মানুষ, অল্প করে চিকেন নিলাম, আর তোমরা চাইলে মাটনও নিতে পারো। আর দেশি মুরগিও আছে গো, এগুলো কত করে দেশি? 450 আছে, 350 আছে। ওটা গোটা নিতে হয়তো। আর এইখানে আমরা নিলাম হচ্ছে ভেটকি, এই ছোটো একটা ভেটকি নিলাম। আচ্ছা দিয়ে দাও, হ্যাঁ কেটে দাও। আর দাদা এমনি চিংড়ি কত করে চলছে? হ্যাঁ আচ্ছা, আর এই পমফ্রেটগুলো? আচ্ছা, ওই সাইজ অনুযায়ী সমস্ত কিছু। আর এইদিকে দেখো একদম জ্যান্ত কাঁকড়া আছে, আর বিভিন্ন রকমের মাছ আছে, বড় ভেটকিও আছে এই পাশে, এই যে একটা বড় ভেটকি। তো এই দাদার দোকানে অনেক ভ্যারাইটিস মাছ থাকে, একদম সামনেই, তোমরা এই দাদার দোকান থেকে নিতে পারো। আমরা একটা ছোটো ভেটকি নিলাম। মাছ আর মাংস কিনে কিন্তু আমরা রান্না করতে দিয়ে দিলাম এই কাকিমার দোকানে, আর এখানে কিন্তু রান্না করে দেওয়া হয়। আর কাকিমা একটা জিনিস বলবে, কত করে দাম আছে একটু বলো না কিলোতে চিকেন? আর মাছ যদি কেউ রান্না করে কিলো? মাছ ভাজা করলে 1 কিলোতে 100 টাকা, আর মাছের ঝাল বা ঝোল করলে 1 কিলোতে 150 টাকা। আচ্ছা, যদি কেউ 500 নেয় তখন কি কিছু কম হয় নাকি? মাছের যদি ঝোল করে তাহলে 100 টাকা পড়বে। আচ্ছা আচ্ছা। আর মাংস 500 থেকে 700 পর্যন্ত 100 টাকা। আর যদি কেউ মটন রান্না করে তখন কত পড়ে? 1 কিলোতে 200 মটন। 500 হলে 150 টাকা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। চাল এনে দিলে 1 হ্যাঁ কিলো চালে 70 টাকা, 500 চালে 40 টাকা। ঠিক আছে। আর মোটামুটি সারাদিন খোলা থাকে তো দোকান তোমাদের? ঠিক আছে, এই কাকিমার কাছে রান্না করতে দিলাম, আমরা আসবো, এসে 9:30 নাগাদ নিয়ে যাব। বাকি এই দোকানেই কন্টেনার সব কিছু তোমরা পেয়ে যাবে, আর চাল ঠাল সব কিছু কিনে দিতে হবে। মাছ আর মাংস আমরা রান্না করতে দিয়ে দিলাম, এখন যাচ্ছি সি বিচের দিকে। এবার দুজন আমাদের মোটামুটি খরচা পড়লো, ভেটকি মাছ নিয়েছিলাম একটা 350 ওজনের, আর চিকেন নিলাম, তার সঙ্গে চাল কিনে দিলাম, আর রান্নাবান্না সব কিছু নিয়ে মোটামুটি ওই 450 টাকা কন্টেনার নিয়ে আমাদের দুজনের খরচা। তো ওভারঅল দুজন যদি হও তাহলে একটু খরচাটা বেশি পড়ে, কিন্তু ওই রান্না করে খেলে তৃপ্তি করে খেতে পারবে, ভালো খাবারটা হোটেলের থেকেই ভালো পাবে। বাট বকখালিতে মাছের দাম তুলনামূলক বেশি, মানে দীঘা টিঘার থেকে অনেকটাই বেশি। এই হচ্ছে সন্ধেবেলায় বকখালি মার্কেট, দেখতে পাচ্ছ সমস্ত দোকানপাট যেগুলো ছিল খুলে গেছে, দুধারেই দোকানপাট আছে, খাবারের দোকান, শপিংয়ের অপশান, আর সামনে হচ্ছে সমুদ্র সৈকত। এই চলে আসলাম সন্ধেবেলায় বকখালি সমুদ্র সৈকতের সামনে, আর লাইন দিয়ে দেখো প্রচুর দোকানপাট আছে, মাছ থেকে শুরু করে ভুট্টা থেকে শুরু করে বিভিন্ন ধরনের দোকান কিন্তু তোমরা এই সি বিচের ধারেই পেয়ে যাবে। নিয়ে নিলাম আমরা 60 টাকা করে সুইটকর্ন মাখা, অনেকটাই কোয়ান্টিটি হয়েছে, দাম হচ্ছে 60 টাকা। আর এই সুইটকর্ন ছাড়াও কিন্তু এখানে এই লাইন দিয়ে দেখো আইসক্রিম আছে, আইসক্রিমের পরে আছে ভেলপুরি, পাপড়ি চাট, তারপরে আছে সুইটকর্নের দোকানগুলো, আর পেছন দিকে আছে মাছ ভাজার দোকান। এবার মাছ ভাজার দোকান বর্তমানে খুব কমই দেখতে পাচ্ছি, কারণ ট্যুরিস্ট খুব বেশি নেই। আর এই সমুদ্রের ধারে কিন্তু লাইন দিয়ে দেখো
চেয়ার পাতা আছে। এখানে কিন্তু ঘন্টায় 20 টাকা 10 টাকা হিসাবে তোমরা বসে সমুদ্রের ধারে নিজেদের মতো টাইম কাটাতে পারবে, টুকটাক খাওয়া দাওয়া সমস্ত কিছু এনজয় করতে পারবে। আর জল কিন্তু এখন অনেকটাই কাছে। সময় ঘড়িতে 9:30 মতো আমরা যে রান্নাবান্না করতে দিয়েছিলাম এই কাকির দোকানে এই সব খাবার দাবার নিয়ে নিয়েছি প্যাক করে, আর ফয়েলের জন্য 5 টাকা করে। বাকি জল টল আর এদিকে কী আছে পাতা সব কিছুই এখানে পেয়ে যাবে। এখন চলো যাবো হচ্ছে হোটেলে। চলে এসেছি কিন্তু রুমে, আর নিয়ে নিয়েছি খাবার দাবার যেগুলো রান্না করে এনেছিলাম। একদম দারুণভাবে রান্না করেছে, দেখেই তোমরা বুঝতে পারছো। এই হচ্ছে চিকেন কষা, আর এই হচ্ছে ভেটকি মাছ। একটা কষা করেছে আর এটা সেমি গ্রেভি টাইপের করেছে। আর এদিকে আমরা 300 চাল রান্না করতে দিয়েছিলাম। তো মোটামুটি আমাদের খাবার দাবার রেডি, যা গন্ধ বেরোচ্ছে আর দেখতে যা হয়েছে। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 9:30, 10টায় হচ্ছে চেক আউট। আর মোটামুটি বকখালি নিয়ে সমস্ত ইনফরমেশান দিয়েছি। এখন কিন্তু আমরা চেক আউট করবো এবং বেরোবো নামখানা অথবা বকখালি হয়ে তোমরা কিন্তু পৌঁছাতে পারবে কলকাতা। আর সকাল সকাল বেরিয়ে নিয়ে নিলাম হচ্ছে ডাব, আর গরমটা বেশ সকাল সকাল ভালোই লাগছে। এইদিকে আমাদের হোটেল ছিল, ডাবটা ভালো। চলো এখন ডাব খেয়ে দেন আমরা বেরিয়ে যাব। আর নামখানার জন্য তোমরা এখানে টোটো অটো পেয়ে যাবে, চাইলে তোমরা কলকাতা অথবা ডায়মন্ডের যাওয়ার জন্য কিন্তু বাসের অপশান আছে বাস স্ট্যান্ড থেকে। চলে আসলাম কিন্তু আমরা বাসে করে ডায়মন্ড হারবার, আর ডায়মন্ড হারবার থেকে কিন্তু আমরা চলে যাবো শিয়ালদা ট্রেন ধরে। এবার নামখানা থেকে কেন নিলাম না, কারণ আমাদের টাইমটা যেটা হয়েছিল নামখানা থেকে ট্রেনটা বেরিয়ে গেছে, এবার তারপরে ট্রেন আবার সেই 1টা কতটে। তো সেই টাইমে আমরা ডায়মন্ডের বাস পেয়ে গেছিলাম, তো একদম সরাসরি চলে আসলাম হচ্ছে ডায়মন্ড হারবার অবধি। এখান থেকে ট্রেন নিয়েও কিন্তু তোমরা আবার শিয়ালদা চলে যেতে পারবে। আর বকখালি থেকে তোমরা কিন্তু সরাসরি কাকদ্বীপ অথবা কাকদ্বীপ থেকে তোমরা ডায়মন্ড হারবার, কখনো কখনো ডাইরেক্ট বাসও পাওয়া যায়, ডায়মন্ড হারবারের বাস কিন্তু পেয়ে যাবে। এবং কলকাতার বাসও কিন্তু এই ডায়মন্ড হারবারের ওপর দিয়েই যায়। বাকি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। ভিডিও ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর টোটাল বকখালি নিয়ে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম, যারা বর্তমানে বা ফিউচারে আসবে এর মধ্যেই আর কি, কারণ দোল আছে তাদের জন্য উপকার হবে। আর ভালো একটা হোটেলের খোঁজও দিয়েছি। চলো সবাইকে টাটা। গরম কিন্তু ভালো আছে, তাই গরমের প্রিকশন নিয়ে আসো, ঠান্ডা একদমই নেই।